বন্ধুরা দুপুর সময় দেখেন ভাত খাবে না, সে নুডলস খাবে। তো নুডলসটা কীভাবে খাই দেখেন। তো ওর মধ্যে এই যে লেবুর কিউব, সিজনে যে লেবুগুলো অ্যাভেলেবল থাকে তখন লেবুগুলো আমি কিউব করে রেখে দিয়েছিলাম, সেই কিউবটা ইউজ করলাম। আর এখানে দিলাম কিছুটা ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স দিচ্ছি এই যে ছোটো চামিচের 1 চামিচ, এগুলো শুকনো মরিচ টেলে তারপর গুঁড়ো করেছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। নুডলসের ভিতরে যে মশলা থাকে সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 2 প্যাকেট নুডলস তৈরি করব, তো 2 প্যাকেটই দিয়ে দিলাম। তো আমার সসটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, তো টমেটো সস দিব না। আর এই পাশে দেখেন পানি বসিয়ে রেখেছি, পানির বলক উঠে গেছে। এখন নুডলসটা ঢেলে দিচ্ছি। 2 প্যাকেট নুডলস দুটোই দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আপনাদের কাছে যদি পালং শাক কিংবা কলমি শাক থাকে সেটাও বড় করে কেটে এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রায় দিনই বাচ্চাদের জন্য এই খাবারটা তৈরি করতে হয়, আর যদি তৈরি করে না দিই ওরা নিজেরাই তৈরি করে খায়। তো এই যে দেখেন নুডলসগুলো কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলা যাবে না। এই যে আমার নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেন, একটু শক্ত থাকতে থাকতেই নামাতে হবে, কারণ খেতে খেতে আবার নুডলসটা বেশি একেবারে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো যে মশলাগুলো রেডি করে রেখেছি তার মধ্যে শুধু এই নুডলসগুলো ঢেলে দিলেই হয়ে যাবে মজাদার নুডলস রান্না। আর এখন সব কিছু উপকরণ মিশিয়ে নেব। খেতে কিন্তু ভীষণ টেস্ট, একদিন ট্রাই করে দেখতে পারেন। শীত গ্রীষ্ম যে কোনো সময় কিন্তু এই মজাদার নুডলসটা আপনারা খেতে পারেন। আমি লেবুর কিউব ইউজ করেছি, আপনারা যদি লেবু থাকে সেই লেবুটাও ইউজ করতে পারেন, আর চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। একেবারে সব কিছু পারফেক্ট আছে, খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।